السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أعمال بالنيات لكل إما نوى، فمن كانت هجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى الله ورسوله ما هجرته للدنيا ويصيبها وما حجر عليه الحديث। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুরসালিন মাহি অফিসিয়াল এর চ্যানেলের পক্ষ থেকে আজকে আমাদের লাইভ শুরু করার, দিনের একটি কথা আলোচনা করার তৌফিক আল্লাহ পাক দিয়েছেন, তাই তার শুকরার্থে বলি আলহামদুলিল্লাহ। তারপরে দু জাহানের নবী কায়নাম তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর কোটি কোটি দুরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানীয় আজকের এই টিভির দর্শক বৃন্দ, আজকে আপনাদের সম্মুখে যে গুটি কয়েক আলোচনা করব, তার মধ্যে আমার বিষয় থাকবে ইখলাস, নিয়াত। মানুষের কোনো কাজ পরিচালনা করতে গেলে বা স্টার্ট করতে গেলে সর্বপ্রথম যেটা দরকার হয় সেটাই হলো নিয়াত। যদি কোনো মানুষের নিয়াত যদি না থাকে তাহলে সে কাজে সফলতা আসবে না। একটা ঘর করার জন্য যেমন একটা ভিত্তি দরকার, ভিত্তি স্থাপন করা দরকার, তেমনভাবে একটা মানুষের কাজ সাফল্য হওয়ার জন্য মানুষটার যেটা দরকার সেটা হলো নিয়াত। ইন আমালু বিনিয়াত, সেটা হলো নিয়াত। আমরা যদি নিয়াত সহি যদি না করতে পারি তাহলে আমরা কোনো কাজে সাফল্য অর্জন করতে পারবো না। আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, নিয়াত করতে হবে। যেমন আমরা সলাতের জন্য নিয়াত করব কি না? সলাতের জন্য নিয়াত করব, সলাতের জন্য নিয়াত করব, সলাতের জন্য প্রস্তুতি নেব। আমরা সলাতের জন্য কী করব? পবিত্রতা অর্জন করব। আমরা অজু করব, গোসল করব, তায়াম্মুম করব, যেভাবেই হোক আমরা সলাতের জন্য প্রস্তুতি গ্রহণ করব। সলাতের জন্য আমরা পবিত্রতা অর্জন করব। এটা হলো সলাতের প্রস্তুতি। আমরা হজে যাব, হজে যাওয়ার জন্য আমাদের প্রস্তুতি করার দরকার আছে কি না? অবশ্যই দরকার আছে। পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে, ব্যাডিং পাত্র, আসবাবপত্র সমস্ত কিছু গুছিয়ে নেওয়া লাগবে। সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আপনাকে প্লেনে চেপে সে সুদূর মক্কা পাড়ি দিতে হবে, মক্কায় যেতে হবে। আপনার দেশ পাড়ি দিয়ে মক্কায় যেতে হবে। তো অতএব আমাদেরকে যদি প্রস্তুতি যদি না নেওয়া থাকে তাহলে আমরা মক্কা শরীফের কাছে কিন্তু ভিড়তে পারবো না। আমরা যদি ডাইরেক্টলি মক্কায় চলে যাব বলি তাহলে আমরা হবে না, প্রস্তুতিবিহীন কোনো কাজ হবে না। যদি আমরা প্রস্তুতি যদি না করি তাহলে কাজ হবে না। আজকে আমি ভাত খাবো কিংবা আমি একটা কোনো ক্রিয়া বা কাজ করব, তাহলে কি করতে হবে? আমাকে ভাত খাওয়ার জন্য কি করতে হবে? সর্বপ্রথম প্রস্তুতি নিতে হবে। কী করতে হবে? হাত ধুতে হবে। হাত ধোয়ার পর কী করতে হবে? আসনে দস্তরখানাতে বসতে হবে। বসার পরে আমাকে বিসমিল্লাহ বলে ভাত মুখে তুলতে হবে। তাহলে ভাত খাওয়ার ক্ষেত্রেও আমার জন্য কি দরকার? প্রস্তুতি দরকার। আমরা যদি প্রস্তুতি যদি না নিই, প্রস্তুতি যদি মেনটেন যদি না করি তাহলে আমাদের সমাজ সোসাইটি কখনো গড়ে উঠতে পারবে না। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বললেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, রাহুল বুখারীর মধ্যে হাদিসটা এসেছে, ইন আমালু বিনিয়াত লিকুল্লি ইম্মা নাওয়া, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু লিদ-দুনিয়া ওয়া ইউসিবুহা মা হাজারা ইলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে আমার উম্মতের মধ্যে প্রত্যেকটি ব্যক্তির আমল নির্ভর করে তার নিয়াতের উপর। যদি কোনো ব্যক্তির নিয়াত ঠিক না হয়, নিয়াত যদি সহি না হয় তাহলে আমল সহি হবে না, আমল গ্রহণযোগ্য হবে না। যদি নিয়াত যদি তার সহি হয় তাহলে সমস্ত আমল গ্রহণযোগ্য হবে। এ কথাই চূড়ান্ত, এ কথাই অদর হাদিস দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন। এ কথা আমার কথা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উদাহরণ দিয়ে বললেন যে একজন মানুষ কোনো নারীকে বিয়ে করার লোভে, অর্থ সম্পদের লোভে যদি কেউ হিজরত করে, যদি কেউ পরিত্যাগ করে, মানে বাড়িঘর পরিত্যাগ করে, কষ্ট করে,
সে সেটাই পাবে যেটার জন্য যে বিবেচিত হয়েছে। আর যদি কোনো ব্যক্তি দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, রাসূলের হাদিসের জন্য যদি কোনো ব্যক্তি পরিশ্রম করে, খাটে, চেষ্টা করে, তাহলে সেটা কী হবে? সেজন্যই সে বিবেচিত হবে, যে জন্য সে হিজরত করেছে, যে জন্য সে কষ্ট করেছে। আমরা যদি ইসলামকে নিয়ে যদি গবেষণা করতে পারি, ইসলামের জন্য আমরা যদি জীবনকে বিলিয়ে দিই, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়াতের প্রতিদান দেবেই, এটাই চূড়ান্ত। অতএব আমরা যদি নিয়াতকে যদি সহি না করতে পারি, কোনো দিনই কাজ হবে না। আমরা গতকাল একটা প্রোগ্রাম করলাম কিশোরীতলায় মাওলানা মুমতাজুল ইসলাম ছিলেন। সেখানে আমি বলেছিলাম যে আজকে আমার কিশোরীতলায় জালসা আছে। আমি নিয়াত করে গেলাম যে হুজুর মুমতাজুল আসছেন, তেনার চেহারা কেমন, তেনার পিক আপ কেমন, তেনার তেজ কতটা আছে, তেনার আলোচনা কেমন, তেনার কথা বলার ধরন কেমন, ভঙ্গিমা কেমন, এইটা যদি আমরা লক্ষ্য করি তাহলে আমাদের ইখলাসে কাজ হলো না, আমাদের ইখলাসের মধ্যে গড়বড় থেকে গেল, আমরা ইখলাসটাকে ঠিকভাবে নিতে পারলাম না। আর যদি এই নিয়াত থাকে যে আমার কিশোরীতলায় মাওলানা মুমতাজুল ইসলাম আসছেন, তার কাছ থেকে আমি কোরআন এবং হাদিসের মধু চয়ন করব, মধু নিয়ে সেটার পরে জীবনকে বাস্তবায়িত করব, জীবনকে আলোড়ন করব, জীবনকে আমি সেটাতে গড়ব, তাহলে অবশ্যই সেটা আমাদের গ্রহণযোগ্য হবে। যদি আমরা সেটা না করি তাহলে আমাদের জন্য গ্রহণযোগ্য হবে না। তাহলে অবশ্যই আমরা বুঝতে পারলাম যে নিয়াত প্রত্যেকটা ব্যক্তির ঠিক থাকা দরকার। যদি নিয়াত ঠিক না থাকে তাহলে কোনো কাজ হবে না। আর আমরা কি বলছিলাম যে যেই ব্যক্তি হিজরত করবে, যার জন্য যেই ব্যক্তি হিজরত করবে, কষ্ট করবে, সে সেটাই পাবে। আজকে আমাদের বর্তমান প্রেক্ষাপটের দিকে আমরা তাকালেই বুঝতে পারি, আমাদের সন্তান, আমাদের ছেলে মেয়ে, আমাদের বাড়ির মানুষ সকলেই ইহুদি খ্রিস্টানের নীতির মধ্যে নিমজ্জিত আছে। এই নীতিকে ত্যাগ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে ফিরে আসতে হবে। একথাই চূড়ান্ত, একথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে বলে গেছেন, আমার উম্মতের মধ্যে আমার জন্য এটা বড় ভয় যে আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে, ইহুদি খ্রিস্টানকে তারা ভাই মনে করবে। অতএব আমরা সেটাই মনে করেছি। আজ পিকনিক করা, আজকে নতুন বছরের শুভদিন পালন করা, এটা কাদের নীতি? এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানের নীতি। তাহলে আল্লাহ পাক কোরআনে বারবার বললেন, তোমরা ইহুদি খ্রিস্টানের সঙ্গে মিশো না, কারণ তারা হচ্ছে তোমাদের চরম দুশমন। আজকে ফিলিস্তিনে যতগুলা মুসলিম হত্যা হচ্ছে, যতগুলা মুসলিম আজকে মারা গেছে, মরছে, কষ্ট পাচ্ছে, এটা হলো মুসলমানদের আমল ফল। মুসলমানরা আমরা খ্রিস্টানদেরকে জায়গা দিতে ইহুদিদেরকে জায়গা দিতে আমাদেরকে সিনাই করে ফেলেছি তাদেরকে। সেই কারণে আমাদের মাথার উপরে বসে তারা কাঁঠাল ভেঙে খাওয়ার সাহস পায়। অতএব আমরা যদি নিজের ব্যক্তিগত বিষয়টাকে যদি আঁকড়ে ধরে থাকতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন এবং হাদিস দ্বারা, অবশ্যই আমাদেরকে এটা লাঞ্ছিত অপমানিত হতো না। এটা শুধু আমাদেরই ফসল। কবি বলেছেন, যা ঘটার তা ঘটে যাবে, গজব আমাদের হাতের কামাই, মহামারী আমাদের পাওনা। তো গজব, আযাব এবং গজব, মহামারী, এগুলো আমাদের পাওনা, আমরা টেনে আনি। আমরা জালিম বাদশার কাছে আজ অত্যাচারিত হব কেন? আজকে আমার ভারতবর্ষে এনআরসি হবে কেন? আজকে আমি আমার বাবরি মসজিদ ভেঙে আমি রাম মন্দির কেন করতে দেবো? আমার সম্পদ ভেঙে কেন আমি সেখানে হিন্দুদের নীতি অবলম্বন করে চলব? শুধুমাত্র আমাদের দুর্বলতার কারণে আমরা যে ট্র্যাডিশন, যে কালচারে আমাদেরকে চলা উচিত, সেটা আমরা করতে পারি না। আমরা একে অপরের আমরা সব সময় লেগে আছি যে কার হক মারবো, কার টাকা মেরে খাবো, কার কোন ক্ষতিটা করা যায়, এটার জন্য আমরা বসে আছি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে তোমরা কোনো ব্যক্তির যদি উপকার যদি নাও করতে পারো তো ক্ষতি যেন করতে যেও না। উপকার যদি নাও পারো তো খুব ভালো কথা, যদি নাও পারো তাহলে ক্ষতি করতে যেও না, বরঞ্চ ক্ষতি করলে তোমার নিজেরই ক্ষতি হবে। অতএব আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আজকে এই যে টিভির পক্ষ থেকে, ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যে সমস্ত কথাগুলো আমরা শুনতে পেলাম, তারপরে প্রথমে আমাকে আমল করার এবং আমাদের দর্শক বৃন্দকে আমল করার আল্লাহ পাক যেন তৌফিক দান করুন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সহি সুন্নাহ, সহি নিয়ম মেনটেন করার আল্লাহ পাক যেন তৌফিক দান করুন। আল্লাহ
পাক যেন আমাদের বাড়িতে যারা অসুস্থ আছেন তাদেরকে শিফায়ে আজিলা শিফায়ে কামিলা দান করুক। আল্লাহ পাক তুমি আমাদের বাড়িতে যারা পড়াশোনার মধ্যে নিমজ্জিত আছে তাদের তুমি পড়াশোনার জন্য মেধা স্মৃতি খুলে দাও, তাদের জন্য তুমি পড়াকে সহজ করে দাও। আল্লাহ যারা মারা গেছে তাদের কবরের আযাবকে তুমি মাফ করে দাও। বিশেষ করে আমার জন্য সকলে দোয়া করবেন যেন আল্লাহ পাক আমাকে দ্বীনের খাদিম হিসাবে কবুল করে নেয়। আর মানুষ হিসাবে হয়তোবা ভাষাগত দিক থেকে ত্রুটি বিচ্যুতি হতে পারে, সে কারণে আপনারা দর্শকবৃন্দ যারা দেখছেন তারা অবশ্যই ক্ষমা করবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার মতো অধমকে আল্লাহ পাক যেন দ্বীনের খাদিম হিসাবে কবুল করে নেন। আজকে এই দাবি রেখে আজকে এই টিভির পক্ষ থেকে এখানেই বক্তব্য ইতি করছি। ও আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।